আমি এখন ওয়াশার বানাবার চেষ্টা করছি। মূলত এই যে রাবারের অংশগুলো, এগুলো দিয়েই আমি ওয়াশার ঘরে বসে বানাবো। আর তার আগে আমি বলে নিতে চাচ্ছি যে আমি কেন ওয়াশার বানাতে চাচ্ছি। আমার মূলত এই যে পিভিসি পাইপের যে ক্যাপ, এই ক্যাপে আমি এই জায়গাটা ফুটো করে নিয়েছি। কারণ আমি যেই বাতাসের সিলিন্ডারটি ব্যবহার করব, সেই সিলিন্ডারের মাথাতে এখান দিয়ে এয়ার বের হবে, একটি মাথা দিয়ে আরেকটি মাথা দিয়ে এয়ার ঢুকে যাবে। তো এই জায়গাটিতে আমি এই জয়েন্ট নিপেলটাকে আমি এখান দিয়ে প্রবেশ করিয়ে এই জায়গাটি আমি আটকাবার চেষ্টা করব। এবং আমার মূল উদ্দেশ্য থাকবে যে এই জায়গাটি দিয়ে যাতে কোনো রকম এই ফাঁকা অংশটি দিয়ে যাতে কোনো রকম বাতাস বের না হয়ে যায়, এর জন্য এই নিপেলের সাথে, জয়েন্ট নিপেলের সাথে আমি জাম ব্যবহার করব। এটাকে টেকনিক্যাল ভাষায় খুব সম্ভবত জাম নাট বলা হয়ে থাকে। এই দুটো জাম নাট দুপাশ দিয়ে টাইট করে এর এপাশে একটি এবং এর এপাশে একটি এই জায়গাটিতে জাম নাট ব্যবহার করা হবে। এবং জাম নাটের যতই আমি এটাকে টাইট করি না কেন, এয়ার টাইট করবার জন্য এই ফাঁকা অংশগুলো দিয়ে যাতে বাতাস ঢুকতে বা বেরোতে না পারে, এর জন্য মূলত আমার প্রয়োজন হবে এই ওয়াশারগুলো। তো এখন লকডাউনে সব কিছু বন্ধ থাকবার কারণে আমার আশেপাশের এমন কোনো দোকান ছিল না যেখান থেকে আমি এরকম ওয়াশারকে সংগ্রহ করতে পারি। ওয়াশারের মূল কাজটাই হচ্ছে যে এই জায়গাটিতে যখন এর দুপাশে জাম নাট দিয়ে টাইট করা হয়, এইভাবে দুপাশ থেকে যখন এটাকে টাইট করা হয়, এই রাবারটা এতটাই শক্তভাবে লেগে থাকে যাতে বাতাস ঢুকতে বা বের হতে পারে না। এটাই হচ্ছে এই ওয়াশারের মূল কার্যকারিতা। তো যেহেতু লকডাউনের কারণে কোনো ওয়াশারের দোকান খোলা ছিল না, সেহেতু আমি আমার আশেপাশের যে সমস্ত রিসোর্স ছিল সেখান থেকে আমি নিজে ওয়াশার বানাবার চেষ্টা করছি। আমি একটা রিক্সার গ্যারেজ থেকে এই রিক্সার চাকার ভিতরে যে টিউব থাকে, সেই কিছুটা অংশ টিউব কালেক্ট করি। একটা রিক্সার আমার বাসার পাশেই একটা রিক্সার দোকান ছিল, সেখান থেকে এই সামান্য এতটুকু একটা টিউব কালেক্ট করি এবং এর বেশি তার কাছে অংশ ছিল না, যার কারণে আমি হাওয়া দিয়ে থাকে, যেটা হচ্ছে যে বিভিন্ন বাসে ট্রাকের চাকায় হাওয়া দেয়, তাদের কাছ থেকে আরেকটু টিউব কালেক্ট করি। এবং সেই টিউবগুলো আমি যেটা করেছি, আমার কাছে একটা ভাঙা কেচি ছিল, সেই ভাঙা কেচি দিয়েই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরপরে আমি একটি পাইপের মাথা, ধারালো একটা পিভিসি পাইপের মাথা দিয়ে কাঠের উপর রেখে এটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এই জায়গাটা সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন এই চারকোনা অংশটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিব এই কেচি দিয়ে। এটার জন্য আমার যেটা প্রয়োজন হচ্ছে আমার এই রাবারগুলো, যেটা আমার ওয়াশার হবে। এবং এই রাবার ছাড়াও আমার একটি ঘরে ব্যবহৃত যে কলম ব্যবহার করছি, একটি কেচি ব্যবহার করছি এবং যে জাম নাট, এই নাটটি ব্যবহার করছি। এই নাট দিয়ে আমি মূলত যেটা করছি, এই ওয়াশারের উপর, আমি একটু কাছ থেকে দেখাই, এই ওয়াশারের উপর এটাকে রেখে তারপরে কলম দিয়ে একদম সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। আমি অলরেডি যেটা করেছি, কয়েকটি দাগ দিয়ে ফেলেছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে দাগ দিয়ে ফেলেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এভাবে এই জাম নাটের মেজারমেন্ট করে, এরকম ডিজাইন করেই, যেহেতু এটা এই মাপেরই হবে, এই মাপেই আমাকে টাইট করব, আমার এই মাপেরই দরকার। এটাকে আমি কেটে নিব, দাগ দিয়েছি, এখন আমি এটা কেটে নিব। এরকম প্রতিটিকে এভাবে আমি কেটে নিব।